এরা রাজ্যের মানুষটাকে ঠিক জায়গায় রাখেনি 2011 সালের পর থেকে। এই সমস্ত কারখানা বন্ধ হয়ে গেছে। এই ডায়মন্ড হারবার রোড জুড়ে বিশাল কারখানা ছিল। সব থেকে দুর্ভাগ্য যে এই হিটকোর পয়সায় দীঘার মন্দির হতে পারে, সাধারণ মানুষের কোনো কারখানা হতে পারে না, শিল্প কারখানা হতে পারে না। 2011 সালে বাম দুর্গের পতনের অন্যতম বড় সাক্ষী ছিল সাতগাছিয়া। 1977 থেকে 2001 সাল পর্যন্ত একটানা সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তিনি এই কেন্দ্র থেকে 5 বার বিধায়ক নির্বাচিত হন। সেই সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে পরাজয় বাম রাজনীতির ইতিহাসে এক বড় ধাক্কা ছিল। তারপর থেকে গত কয়েকটি নির্বাচনে বারবার চেষ্টা করেও সাতগাছিয়া পুনরুদ্ধার করতে পারেনি আলিমুদ্দিন। কিন্তু 2026 সালে বিধানসভা নির্বাচনে সেই পাখির চোখ সাতগাছিয়া দখল করতে সিপিআইএম বাজি ধরল তাদের অন্যতম সেরা মুখ বর্ষিয়ার নেতা গৌতম পালের উপর। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী গৌতম পাল। দাদা, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। নমস্কার দাদা, দেখা যাচ্ছে এই যে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে জ্যোতি বসু এখানকার বিধায়ক ছিলেন 5 বারের, এবং দীর্ঘদিন ধরে এই সাতগাছিয়া বিধানসভা থেকে তিনি জিতে মুখ্যমন্ত্রীও হয়েছেন, সেখানে আপনি প্রার্থী, কি বলবেন? আমরা চাইছি এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি 2011 সালের পর থেকে মানে যেভাবে তৃণমূলের সরকার চলছে, মানে ক্ষয়িষ্ণু অবস্থায় পরিণত করেছে, রাজ্যটাকে একেবারে বৃদ্ধাশ্রমে পরিণত করেছে। আমরা পাড়া দিয়ে আসছিলাম, বিশেষ করে সংখ্যালঘু এলাকায় বেশিরভাগ যে যুব বয়সের ছেলেরা তারা সব পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন জায়গায় তারা রাজ্যের বাইরে চলে গেছে, এবং আমাদের উদ্দেশ্য তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। রাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে শিল্প নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, একটা শ্মশানের আকারের রূপান্তরিত হয়েছে, সেই অবস্থাটা পুনরুদ্ধার করা। আমরা মনে করি যে আমরা এই কাজ পারব, কারণ আমরা বাজি রেখে 2026-এর এই সমস্ত মানুষের কাছে আমরা যেতে চাইছি। এবং এসআইআর আবহে যে পরিবেশ তৈরি হয়েছে সংখ্যালঘুদের ওপরে, আমরা চাই যে যাদের নাম এখনও পর্যন্ত এই ডিলিটেটের আকারে আছে তাদের ওপরে আমাদের রাজ্যের যিনি সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আমরা তাদেরকে নিয়ে আবার অ্যাপিল করব, এবং সেইভাবে যাতে তাদের যতক্ষণ না নামটা ফিরে আসছে তো যেন নির্বাচনের আগেই তাদের নামটা ফিরে আসে তার ব্যবস্থা আমরা করব। হ্যাঁ দাদা, আলিমুদ্দিন তো আপনার ওপর আস্থা রেখেছে। দেখা যাচ্ছে যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূলের যেমন রয়েছে সমাজশ্রী বেতাল এবং বিজেপির পক্ষ থেকে অগ্নিশ্বর নস্কর। লড়াইটা কতটা কঠিন, কতটা চ্যালেঞ্জের, কি মনে হচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এখানে আমাদের কথা হচ্ছে, আমরা যারা বামপন্থীরা মনে করি লড়াইটা সিপিএমের সঙ্গে তৃণমূলের নয়, বিজেপির নয়, লড়াইটা হচ্ছে রাজ্যের এবং সর্বোপরি আমাদের এই যে সাতগাছিয়ার খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে ওরা যুদ্ধ ঘোষণা করেছে। একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। এরা চাইছে যে এই লড়াইটা, আমরা মনে করছি রাজ্যের শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই সমস্ত মানুষকে নিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার, কারণ এরা রাজ্যের মানুষটাকে ঠিক জায়গায় রাখেনি 2011 সালের পর থেকে। এবারে পুরো আমাদের বিষ্ণুপুরে একমাত্র সেঞ্চুরি প্লাইউড ধুক করে জ্বলছে, আর বাকি সমস্ত কারখানা বন্ধ হয়ে গেছে বিষ্ণুপুরে। এই ডায়মন্ড হারবার রোড জুড়ে বিশাল কারখানা ছিল। তখন ডায়মন্ড হারবার রোডে যখন বিকাল 5টার সময় যখন আমরা দেখতাম বাইক নিয়ে যেতাম, তখন হচ্ছে মানুষ যেতে পারতো না, এত সাইকেলে শ্রমিকরা বেরোতো, আর এখন শুনশান থাকে। আমরা পাড়াতে ঘুরে আসছিলাম, আমরা সেখানেও দেখলাম শুনশান। মানে আমরা দেখছি যে রাজ্যের একটা সাধারণ একটা অবস্থা একেবারে পুরোপুরি শ্মশানে পরিণত হচ্ছে। আমরা মনে করছি যে আবার আমরা সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াইটা যাতে শ্রমজীবী মানুষের পক্ষে হয়, আবার এই 100 দিনের কাজটাকে 120 দিনে রূপান্তরিত করা যায়, এবং যে সমস্ত অস্থায়ী শ্রমিক আছে তাদেরকে যাতে স্থায়ীকরণ করা যায় আস্তে আস্তে, তার জন্য এই দাবি নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। প্রচারে তো বেরিয়েছেন, মানুষের কীরকম রেসপন্স পাচ্ছেন? মানুষ বলছেন তার যন্ত্রণার কথা, তার বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে রাস্তা মধ্যেখান থেকে চিরে গেছে, ফেটে গেছে, রাস্তা করেছে কিন্তু অর্ধেক হচ্ছে কন্ট্রাক্টর এবং মাঝের যা লোক তারা খেয়ে নিয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যে পরিবেশ ছিল সেই পরিবেশটা আজকে আর নেই। খেলা করে চেঁচাচ্ছে, অথচ খেলার যে প্রকৃত উন্নয়ন, মাঠগুলোর উন্নয়ন, সেই মাঠগুলোর উন্নয়ন হচ্ছে না। আপনারা দেখতে পারেন
বিদ্যানগর স্পোর্টিং ক্লাবের মাঠ, এখানে মুচিসার মাঠ, যে বিভিন্ন মাঠগুলোকে কেন্দ্র করে আমরা মুচিসার যে মাল্টি জিম ছিল সেই মাল্টি জিমটা বন্ধ করে দিয়েছে। তো এরকম বিভিন্ন যে কাজ যেটা বামফ্রন্ট সরকার করেছিল সেইটাকে কিন্তু ওরা রক্ষা করতে পারেনি। আমরা মনে করছি আমাদের সেই অর্জিত অধিকারগুলোকে নিয়ে আবার যাতে সাতগাছিয়াকে পুনরুদ্ধার করা যায়, মানুষের ওপর আমাদের আস্থা আছে এবং ভরসা আছে। যদি আপনি জিতে বিধায়ক হয়ে আসেন, কোন কাজটা সাতগাছিয়া এলাকা বিধানসভার জন্য সবার আগে করবেন? কি মনে হচ্ছে কোন কাজটা বাকি আছে? সবথেকে বেশি জরুরি হচ্ছে যেটা 2000 আমাদের যে জ্যোতি বসুর নেতৃত্বে যে আমাদের যে পানীয় জল, আর্সেনিক মুক্ত পানীয় জল, সেই পানীয় জলের যে অবস্থা, ঠিক সময় দেয়া, ঠিক সময় আর্সেনিক মুক্ত করা, জলটা যে সাপ্লাই করা, সেটা প্রায় বন্ধ হতে বসেছে। আমরা দেখলাম যে কোনো বিষয় এই 543 কোটি টাকার অমুক তমুক বলে তারা চারদিকে হোর্ডিং দিল, এখনও পর্যন্ত কিন্তু জল যায়নি। এবং বিভিন্ন জায়গায় যে পানীয় জলের সমস্যা, এখনও পর্যন্ত ভেতরে ভেতরে সেই সমস্যাটা রয়ে গেছে। প্রথম হচ্ছে পানীয় জল, এবং যে স্কুলগুলোর যে ক্ষয়িষ্ণু অবস্থা, এবং স্কুল ছুট হয়েছে প্রচুর ছাত্রছাত্রী। আমার নিজে মনে হয়েছে যে শিক্ষক হিসাবে, এবং আমার এখন রিটায়ার আমি শিক্ষক, আমার মনে হয়েছে যে রাজ্যের যে শিক্ষার পরিবেশ সেইটাকে আবার কি করে পুনরুদ্ধার করা যায়, সমস্ত মানুষকে নিয়ে তার একটা পরিকল্পনা আমাদের ইতিমধ্যেই আমরা করেছি আমাদের বামফ্রন্টের লেভেলে, পার্টির লেভেলে। আশা করি আমরা এটা করতে পারবো। আমাদের মনে হয়েছে একদিকে শিক্ষা, একদিকে শিল্প, আর একদিকে স্বাস্থ্য ব্যবস্থা একেবারে পুরোপুরি সারা রাজ্য জুড়ে একটা ভেঙে পড়েছে। যেমন ধরুন এখানে আমাদের লক্ষ্মীবেলা হসপিটাল আছে, স্বাস্থ্যকেন্দ্র, অনেক বেডও আছে, কি সেখানে পর্যাপ্ত পরিমাণ মেশিন নেই, আলট্রাসোনোগ্রাফি বা অন্যান্য যে সমস্ত মেশিন দরকার সেইগুলো নেই। আমরা দেখছি যে একবারে সারা ডায়মন্ড হারবার জুড়ে একটা প্রচার প্রপাগান্ডার মধ্যে দিয়ে কোটি টাকা খরচ করে সেখানে সেবাশ্রয় করছে বিভিন্ন যে সমস্ত সরকারি, আধা সরকারি কোনো নার্সিংহোম, সাধারণ যে সমস্ত তৃণমূলের কর্মী তাদেরকে অ্যাপ্রন পরিয়ে তারা এখানে সেবাশ্রয় প্রকল্পের নামে একটা প্রহসন একটা তৈরি করেছে। এবং সেখানে পুরোপুরি যে কাজ, রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। এই রাজ্যের সরকারের এই ব্যর্থতা ঢাকতে গিয়ে ও সেবাশ্রয়ের নামে একটা ডায়মন্ড হারবার তথা সাতগাছিয়া কেন্দ্র জুড়ে একটা প্রচার অভিযান চালিয়েছে। আমাদের বিশ্বাস, আমরা মনে করি যে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে পুনর্বিন্যাস করার কাজ এইটা হচ্ছে অত্যন্ত জরুরি কাজ। এই কাজ প্রথমেই আমরা করব, এই কথা বলে কথাটা রাখলাম। ছিলেন যে সেবাশ্রয় করছেন, সেবাশ্রয়ের মূল মানে কাণ্ডারি হচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় করছেন, তিনি নিজের চিকিৎসার জন্য বা তার পরিবারের চিকিৎসার জন্য বাইরে কেন যেতে হচ্ছে? তিনি কেন সেবাশ্রয়ে তার ট্রিটমেন্ট করাচ্ছেন না? কি বলবেন? এই প্রশ্নটা রাজ্যের বেশিরভাগ মানুষ করছেন। উনি মনে করেন যে এখানে যে সমস্ত ট্রিটমেন্টগুলো আছে এইটা ওই স্বাস্থ্যসাথী প্রকল্পের যা বিষয় তার মধ্যে দিয়ে যতটা পারেন করবেন, অথবা এই সেবাশ্রয়ের মধ্যে দিয়ে যে মিথ্যা যে সেবা, এই সেবার মধ্যে দিয়ে মানুষ সন্তুষ্ট থাকবেন। অর্থাৎ রাজ্যের মোড়ে মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে পুরো হোর্ডিং আর ঝান্ডায় ঢেকে দিচ্ছে, লড়াই ঝান্ডা আসছে, আমার এখানে আসছে, হোর্ডিং আসছে, কিন্তু প্রকৃত যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট হচ্ছে না বলেই আমার মনে হয় রাজ্যের মানুষেরও অভিমত যে উনি এখানে ট্রিটমেন্ট না করে বিদেশে চলে যাচ্ছেন। এটাই হচ্ছে মূল বিষয়। দাদা, 2026 নির্বাচনের সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে জেতার ব্যাপারে কতটা আশাবাদী, কি বলবেন? একেবারে আমি মনে করি যে মানুষের যে বিষয়, মানুষ যা চাইছে, আশা করি আমরা সেটা দিতে পারবো। মানুষ চাইছে যে এই শ্রমজীবী মানুষের সঙ্গে তৃণমূল এবং বিজেপি যে যুদ্ধ ঘোষণা করেছে, মানুষও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা মনে করি যে এখানে অবজারভার বলছেন যে আমরা চাই ফেয়ার অ্যান্ড ফ্রেশ ইলেকশন। আমি বলেছি অল পার্টি মিটিংয়ে, সর্বদলীয় মিটিংয়ে, বিষ্ণুপুর ট্যুর যিনি বিডিও উনি জানেন যে আমরা মনে করি যে 2011 সালের পর থেকে মানুষের গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই রাজ্যের সরকার কেড়ে নিয়েছে। মানে আমরা মনে করছি যে পঞ্চায়েত এবং যার পৌরসভা এবং সমস্ত স্তরটা পুরো ধর্মাচরণে ব্যস্ত। কেউ ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য তৈরি হয়েছে। এই বিগত দিনে যে একটা দেখলাম, গত 2 দিন আগের একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে। পাশাপাশি আমরা দেখছি আর একটা শ্রেণীর মানুষও তারাও এইভাবে ধর্মীয় উন্মাদনা তৈরি শুরু করেছে। সেই জন্যই তো সবথেকে দুর্ভাগ্য যে হিটকোর পয়সায় দীঘার মন্দির হতে পারে, সাধারণ মানুষের কোনো কারখানা হতে পারে না, শিল্প কারখানা হতে পারে না, অন্য বিষয় হতে পারে না, অন্য পরিকল্পনা করার রাজ্য সরকারের কোনো অভিলাষ নেই, অভিপ্রায় নেই।
সেই জন্যই তো মহাকাল মন্দির তৈরি হয়। সেই জন্যই আমরা মনে করেছি যে জাত নয়, ধর্ম নয়, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ এক হও। এই দাবি নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে সমস্ত মানুষের দরজায় দরজায় আমরা যাচ্ছি। এই দাবি নিয়েই যাচ্ছি। আমরা আশা করব যে মানুষ আমাদের আশীর্বাদ করবেন। সাতগাছিয়া কি আবার লাল আবিরে ঢাকবে, নাকি ঘাসফুলের জয়যাত্রা অব্যাহত থাকবে? উত্তর মিলবে ভোট বাক্সে। তবে গৌতম পালের অন্তর্ভুক্তি যে লড়াইকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সাতগাছিয়া থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট।